আর আজ থেকে ১৫০০ বছর আগে যখন কোনো অর্থনীতি ছিল না, সমাজনীতি ছিল না, দর্শন ছিল না, জ্ঞান বিজ্ঞানের কোনো ইউনিভার্সিটি ছিল না, ইনস্টিটিউট ছিল না, এবং আরও আশ্চর্যের বিষয়, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো ব্যক্তির ছাত্র নন, সুবহানাল্লাহ। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো যে স্কুলে যাননি, কোনো যে মাদ্রাসায় পড়ার সেই সুযোগ দেননি, কোনো বড় দার্শনিকের ছাত্র হওয়ার সেই দেননি, কেন? যাতে এই বিজ্ঞানীরা অবাক হয়ে যায় যে যেই সমাধান আমরা দিতে পারি নাই, আজ থেকে ১৫০০ বছর আগে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআনে এর সমাধান আছে মাত্র একটি পৃষ্ঠার মাধ্যমে। সুতরাং এটি কোনো মানব রচিত গ্রন্থ হতে পারে না, এটি অবশ্যই আল্লাহর কালাম হবে। সুবহানাল্লাহ। আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. محبতের সাথে আমরা দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. আজকের এই হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত পাগড়ি প্রদান ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানের উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং এই মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, এই মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং মঞ্চে উপস্থিত অত্র এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত খতিবাই কেরাম, ওলামাই কেরাম, বিশেষ করে দুজনের নাম প্রায় একই নাম, যার ফলে আমার মুখস্থ করতে সহজ হলো। হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, যিনি মহেশখালী থেকে, এবং আরেকজন হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, যিনি সন্দ্বীপের, যিনি একটু আগে তাঁর সুললিত কণ্ঠে চমৎকার তাফসীর পেশ করেছেন আমাদের সামনে। এবং আজকে অনুষ্ঠানে উপস্থিত আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় ভাইয়েরা এবং হুফাজ কোরআন, এই মাদ্রাসার সুপ্রিয় ছাত্র ভাইয়েরা, মুরব্বিয়ানি কেরাম, যুব সমাজ এবং সর্বস্তরের ভাইয়েরা এবং যারা পর্দার আড়ালে শুনছেন আমাদের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত প্রায় 11টা, গভীর রাত বলা যায় শীতকালে। প্রায় সূর্য ডুবেছে কয় ঘন্টা আগে? প্রায় 6 থেকে 7 ঘন্টা আগে। তো আমাদের অবশ্য চট্টগ্রামের সংস্কৃতি হলো ওয়াজ শুরু হবে রাত 12টার পর থেকে, চলবে প্রায় ফজর নামাজের আগ পর্যন্ত বা আজান পর্যন্ত। আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, কারণ রাতকে আল্লাহ তাআলা দিয়েছেন আরাম করার জন্যে। আমাদের এই যে ঘুমের ব্যবস্থা করলেন, সূর্যের এই যে আলো, এই বাতিকে আল্লাহ তাআলা নিভিয়ে দিলেন। যেভাবে আপনার বেডরুমে ঘুম যাওয়ার সময় লাইট কি জ্বলা থাকে নাকি সুইচ অফ করে দেন? কেন অফ করা হয়? যাতে শান্তির ঘুম আসে। সারাদিন মানুষ পরিশ্রম করে, কৃষক হয়ে কৃষিক্ষেত্রে কাজ করছে, অফিসার হয়ে অফিসে কাজ করছে, শিক্ষক হয়ে ক্লাস নিচ্ছেন, পাইলট হয়ে ফ্লাই করছেন। প্রত্যেকে আমরা জীবিকা নির্বাহের জন্য যে এত কষ্ট, এই কষ্টের দুর্বল হয়ে যায়, ক্ষান্ত হয়ে যায়, অবসাদ এসে যায়। সে অবসাদ দূর করার জন্যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন,
ওয়াজআলনা নওমাকুম সুবাতা, আমি ঘুম দিয়েছি তোমাদের এই ক্লান্তিকে দূর করে শান্তি যাতে তোমরা ফিরে পাও, শক্তি যাতে আবার ফিরে আসে, আত্মার প্রশান্তি যাতে হয়, সেই জন্য আল্লাহ তাআলা রাতকে দিয়েছেন আমাদের ঘুমের জন্য। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন হাদিসে পাকে, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার শরীরের অধিকার রয়েছে। আমার উপর শরীরের উপর আমার নয়, বলা হচ্ছে তোমার উপর তোমার শরীরের অধিকার আছে। কিভাবে এটি? অর্থাৎ আমার শরীর যদি ক্ষুধার্ত হয় খাবার দেয়া, আমার শরীর যদি দুর্বল হয় বিশ্রাম দেয়া, শরীর যদি আমার অসুস্থ হয় চিকিৎসা নেয়া, কোথাও যদি ঝুঁকিপূর্ণ এলাকায় নিজেকে না নেয়া, এটাই হলো আমার প্রতি আমার শরীরের অধিকার। সুতরাং সারা রাত আমরা মাহফিল করব, ঘুম যাব না, এই সংস্কৃতি ইসলামের নয়। সেই জন্যে আমরা ওয়াজের আলহামদুলিল্লাহ এটি ইতিবাচক পরিবর্তন আসছে আমাদের সমাজে। এখন প্রায় রাত 12টার মধ্যে ওয়াজ শেষ হয়ে যায়। যাই হোক, ওয়াজ নিয়ে আর ওয়াজ নয়, আমরা অত্যন্ত খুশি হয়েছি আজকের এই সুন্দর মাদ্রাসায় এসে, যেখানে অনেক ভাইয়েরা, ছোট্ট শিশুরা, যেন মনে হচ্ছে জান্নাতের আমাদের সেই সুন্দর ছেলেরা আমাদের সামনে উপস্থিত হলো, যারা হফাজে কোরআন হলো, পুরস্কার গ্রহণ করলো। তাদেরকে দেখে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, তাদেরকে দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। সকল আলহামদুলিল্লাহ। এই ধরনের একটা দিনই মাহফিলে আমরা আসতে পেরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। হাফিজে কোরআন একসময় যারা এতিম ছেলে তারাই কেবল হাফিজ হতো, যারা অভাবী ছেলে তারাই কেবল মাদ্রাসার ছাত্র হবে, হাফিজে কোরআন হবে, আলেম হবে। এখন কিন্তু সেই অবস্থা নেই। এখন বড় বড় শিল্পপতি, অনেক বড় বড় বিত্তবান, অনেক বড় এমপি, মিনিস্টার, অনেক বড় ব্যারিস্টার, জাস্টিস, তাদের ছেলেদেরকে এখন হাফিজ বানানোর জন্যে তারা আদর্শ প্রতিষ্ঠান খুঁজে অনুসন্ধান করছে। এটি অবশ্যই একটি ভালো দিক। আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, সকলে বলে আমিন। এর কারণ কি? এর কারণ হলো হাফিজে কোরআন শুধুমাত্র মসজিদে তারাবি পড়াবে সেজন্যে কেবল হাফিজ, সুললিত কণ্ঠে কেবল আজান দেবে সেজন্যেই কেবল হাফিজ। আজকের এই পৃথিবী চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিল একমাত্র ইমাম কিংবা খতিব কিংবা ওয়াইজ, সেটি কেবল হাফিজদের অঙ্গন নয়, আরও বিস্তর অঙ্গন তাদের রয়েছে। সেটি কিভাবে? আমরা এখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, তিনি কিন্তু একজন হাফিজে কোরআন আলহামদুলিল্লাহ, যিনি অত্যন্ত প্রভাবশালী একজন প্রেসিডেন্ট। একবার দুবার না, প্রায় 3 বার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে এবং এর আগে প্রধানমন্ত্রী হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন এবং এর আগে ইস্তাম্বুলের তিনি সফল মেয়র ছিলেন। এবং তার এতগুলো সুনাম সুখ্যাতির পিছনে মূল পুঁজি কি? তিনি ছিলেন হাফিজে কোরআন। সুবহানাল্লাহ। তার কণ্ঠ এত সুন্দর ছিল, যখন তিনি তেলাওয়াত করতেন, এখনও পার্লামেন্টে যখন তেলাওয়াত হয়, স্বয়ং রাষ্ট্রপতি এরদোগান সুললিত কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত উপস্থাপনা করেন। সুবহানাল্লাহ। এমনকি অনেক বড় বড় ইসলামিক সম্মেলন, ওআইসি থেকে শুরু করে যেখানে বিশ্ব নেতৃবৃন্দ, সেখানেও তিনি কোরআনে পাকের সুললিত কণ্ঠে তেলাওয়াত করেছেন। তার মানে হলো যে তিনি কেবল তারাবির নামাজের ইমামতি করবেন সেটি নয়। এবং আরেকজন হাফিজে কোরআন দেখুন, সৌদি আরবের বর্তমান রাজা, আমরা অনেকেই MBS বলি বা কি ওনার নাম মোহাম্মদ বিন সালমান। না না না, মোহাম্মদ বিন সালমান তো সৌদি আরবের রাজা নয়, তিনি তো প্রধানমন্ত্রী বা ক্রাউন প্রিন্স। রাজাকে সালমান,
এই সালমান যিনি আব্দুল আজিজের ছেলে, যিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা। আপনারা আজকে ইউটিউবে সেখানে যখন সার্চ করবেন যে কিং সালমানের তেলাওয়াত শুনতে চায়, যখনই দেবেন সূরা মুজাম্মিল চলে আসবে, আলহামদুলিল্লাহ। এবং ওনার এত সুন্দর কণ্ঠ, যখন তিনি হারাম শরীফ এসেছিলেন, হারাম শরীফের ইমামরা তার পিছনে নামাজ আদায় করেছেন, সুবহানাল্লাহ। এটা আমরা তার প্রশংসা করার উদ্দেশ্য নয়, এই বার্তা দেয়া যে সৌদি আরবের মতো প্রভাবশালী রাষ্ট্র শুধু মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীতে 20টি রাষ্ট্র যা অত্যন্ত প্রভাবশালী, তার মধ্যে সৌদি আরব একটি প্রভাবশালী রাষ্ট্র, সুবহানাল্লাহ। এবং এই রাষ্ট্রের রাজা স্বয়ং হাফেজে কোরআন, সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যারা আজকে হাফেজ হবে, হাফেজ হলো তারা এদেশের বিজ্ঞানী হবে, তারা এদেশের পাইলট হবে। সৌদি আরবে অনেক পাইলট আমি দেখেছি। আপনারা ওই যে কি বলে গুগল চাচায়, গুগল কাকা বলা হয় না, এটা কি বলা হয়, গুগল মামা চাচা যা হন এর বাজে এটা এগোসা আজে বাজে ইনকাস মাঝে মধ্যে কোরআন হাদিস সাহেবে তো আলহামদুলিল্লাহ। তবে আমাদের যুবকরা ইদানিং সেদিকে যাচ্ছে না আমরা। তো সেখানে দেখবেন অনেক পাইলট। সেদিন আমি দেখলাম একজন পাইলট, সে দেখতে যেমন সুন্দর, তাকে আমার মনে হয় 1 সপ্তাহ দেখলেও শেষ হবে না, এত সুন্দর, সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা যে আহসানুল খালিকিন, আল্লাহ যে কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করতে পারেন, তার প্রমাণ আমরা দেখতে পাই সুন্দর মানুষগুলোর চেহারা দেখে। আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করতে হয়। তো সেই পাইলটের একদিকে চেহারা সুন্দর, আবার আরেক দিকে তার তেলাওয়াত শুনে আমি অবাক হলাম। আল্লাহু আকবার। হাফিজে কোরআন। তাহলে হাফিজে কোরআন কেবল আপনার অনুধানের উপর নির্ভরশীল হয়ে কেবল পাড়ায় পাড়ায় গিয়ে সূরা নামের দাওয়াত পড়বে, কেবল আপনার আশীর্বাদের উপর সে ডিপেন্ডেন্ট হবে, সেটির জন্য কোরআনে পাক আসে নাই। পাইলট তারা হবে, বিজ্ঞানী তারা হবে, ডাক্তার তারা হবে, এবং তারা সমাজের নেতৃত্ব দেবে, মিনিস্টার তারা হবে, গণপ্রতিনিধি তারা হবে, এবং বড় বড় শিক্ষাবিদ হয়ে আমার দেশকে সারা বিশ্ব দরবারে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে আমাদের হুফাজে কেরাম। সকলে আলহামদুলিল্লাহ। এ হচ্ছে হাফেজ। আরেকজন মিশরের অত্যন্ত প্রভাবশালী এক প্রেসিডেন্ট ছিলেন, যিনি মরহুম হয়েছেন। যখন তিনি আল আজহারে গেলেন, মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয় বা যে কোনো একটা মসজিদে যখন তিনি গেলেন, স্বাভাবিক ইমাম সাহেব এই নামাজ পড়াবেন, তারাবির নামাজ কে পড়াবে? কারণ সবাই তো আমাকে দিলে আমি তো পারবো না, আমি হাফেজ নই। আর আমাদের দেশে আমি জানি না, অবশ্য আমাদের আলেমরা এখানে যারা আছেন তারা হুফাজে কোরআন, এবং আলহামদুলিল্লাহ আমি দুজনকে খুব ভালো করে চিনি। এবং একটু আগে যিনি বর্ণনা করলেন, বয়ান করলেন, ওনার প্রতি আমার ঈর্ষা হয়, এত সুন্দর করে ওয়াজ করেছেন তিনি। সুর লাগবে তো বাজি, হয়তো সুরের ওয়াজ জায়েজ নাই, আরে তোর তো সুর নাই, এতলাই তুই জায়েজ নাই হদের বার, তুই নফারত দেন আর জনে জায়েজ নাই কিনলে হদ দে। সুরেলা কণ্ঠে যখন বয়ান হয় এবং সেটা কোরআন হাদিস ভিত্তিক হয়, স্বাভাবিক সেটি আমাদের প্রভাবিত করবে, আমাদের ঈমানকে সুদৃঢ় করবে, আমাদের আবেগকে শানিত করবে। আল্লাহ তাআলার মোহাব্বত, নবীর মোহাব্বত আমাদের অন্তরে শানিত হয় যখন সুরের মাধ্যমে কোরআনে পাকের তেলাওয়াত হয়। ঠিক কিনা বলেন? সুর, হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার তো একটা অন্যতম একটা মজেজাই ছিল কণ্ঠস্বর, সুবহানাল্লাহ। যখন তিনি তেলাওয়াত করতেন সুললিত কণ্ঠে, শুধু মানুষ নয়, পশু পাখি, পাখিরা সব রাজপ্রাসাদে হাজার হাজার পাখি তাঁর সুরে সুর মিলিয়ে, কোরআনুল কারীম এসেছে, পাহাড় পর্বত তাসবিহ পাঠ করা শুরু করে দিত, সুবহানাল্লাহ। সাগরের মাছগুলো কিনারে চলে আসতো, এত সুমধুর কণ্ঠের অধিকারী ছিলেন হযরত আবু মুসা আশআরী। আমি এই মাদ্রাসায় যিনি নাম রেখেছেন অবাক হলাম।
যখন আমাকে দেয়া হলো যে এই নামে মাদ্রাসা হতে পারে, এটা আমাদের চট্টগ্রামে কার ব্রেইনে আসলো, তাকে আমরা সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুন। কারণ এই কে, উবাই বিন কাব, উনি যে এত বড় মুফাসসির ছিলেন, এটা খুব কম সংখ্যক সাধারণ মানুষ তো দূরের কথা, যারা কোরআনের কথা বলে, যারা মাঠে ময়দানে ওয়াজ করেন, আমার মনে হয় আমাদের মধ্যেও খুব কম সংখ্যক লোক জানে যে উনি এত বড় মুফাসসির ছিলেন। কিভাবে দেখুন তো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়ে কোরআনে পাকের একাধিক আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকওয়া সম্পর্কে, মুত্তাকি কাকে বলে, তাকওয়া কাকে বলে, হযরতে উবাই বিন কাবকে জিজ্ঞেস করলেন। কারণ কি, 10 জন প্রসিদ্ধ সাহাবী, কয়জন প্রসিদ্ধ সাহাবী যারা মুফাসসির হিসেবে প্রসিদ্ধ ছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দ্বিতীয় খলিফা, যার এত দূরদর্শিতা, বিচক্ষণতা, আজকে যে কোরআনুল কারীমের হাফেজ হচ্ছে আমাদের ভাইয়েরা, কোরআন যে আজ সুরক্ষিত আছে, এটা অবশ্য আল্লাহ তাআলাই ওয়াদা করেছেন, আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনকে সংরক্ষণ করব স্বয়ং আমি আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকর, আমি কোরআন নাজিল করেছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। সুবহান।
সত্য, আমার নবী যে সত্য, এবং তাদের সেখানে পরিবর্ধন করে আল্লাহর কিতাবে যে নানাবিধ তাদের কল্প কাহিনী সেখানে রচিত করেছিল, সেটিকে ভুল ধরিয়ে দেওয়ার জন্যে তিনি পড়ছিলেন। কিন্তু কার সামনে? আল্লাহ রসুলের সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টি আকর্ষণ করলেন, ওমর, আমি আছি যেখানে, আমার দিকে না তাকিয়ে আমার বয়ান, আমি নবীর দিকে না তাকিয়ে তুমি তওরাত পড়ছো, কি আশ্চর্য! লাউ কানা মূসা হাইয়ান মা হাল্লা লাহু ইল্লা ইয়াত্তাবিআনি। তুমি কি জানো যে এই তওরাত যার প্রতি নাজিল হয়েছে, তিনি যদি আজ বেঁচে থাকতেন, সেই মূসা নবীকেও তোমার মতো আমি নবীর প্রতি ঈমান আনা ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীকে ইসলামের শান এবং মর্যাদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআনে পাকের মুফাসসির ছিলেন, এমনকি তারা কোরআনে পাকের সম্পর্কে এত জ্ঞান ছিল সাহাবায়ে কেরামদের। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমি প্রত্যেকটি কোরআনের আয়াতের ক্ষেত্রে আমার এত ধারণা, এত জ্ঞান, যে এই আয়াতটি কি রাতে নাজিল হলো না দিনে নাজিল হয়েছে সেটা আমি জানি, এবং কোন প্রশ্নের উত্তরে এই আয়াত নাজিল হয়েছে সেটি আমার জানা, কোন ঘটনার প্রেক্ষাপটে কোরআন নাজিল হয়েছে, কোন পরিস্থিতির আলোকে কোরআন নাজিল হয়েছে, কোন মৌসুমে কোরআন নাজিল হয়েছে, সেটি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জ্ঞান আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যেটা আমরা বলতে চাচ্ছি যে এই যে উবাই বিন কাব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞেস করলেন যে তাকওয়া কাকে বলে? মুত্তাকি, তাকওয়ার কথা কোরআনে পাকে এত বারবার আসছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে কে সম্মানী, কে পদবীধারী, সে সম্মানিত নয়। কে বংশকৌলিন্য আছে, সে আমার কাছে সম্মানিত নয়। কার আভিজাত্য আছে, কার ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি, কার গৌরব গাথা ইতিহাস, কার দাদা নানা বড় ছিলেন, সেই কি আমার কাছে সম্মানিত? আল্লাহ তাআলা বলছে, তোমাদের মধ্যে যার কাছে তাকওয়া আছে সেই হলো আমার কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। তাকওয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যে বান্দা, তোমার কাছে কেউ নেই, তুমি অভাবগ্রস্ত, তোমার পাশে কেউ দাঁড়ায় না, তুমি বিপদগ্রস্ত, কেউ তোমার কাছে নেই, হতাশার কালো মেঘ তোমাকে ছেয়ে বসলো, কেউ তোমার পাশে নেই, যদি তোমার কাছে তাকওয়া আছে তো আমি আছি তোমার সাথে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে থাকে। এভাবে তাকওয়ার কথা কোরআনে পাকে আল্লাহ তাআলা আরেকটি জায়গায় বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। বান্দা, তোমার জীবন অনেক জটিল, অনেক কঠিন, তোমার কাছে তাকওয়া আছে তো তোমার সমস্ত কঠিন আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউযিম লাহু আজরা। তুমি বিশাল পুরস্কার পেতে চাও? আমরা নোবেল পুরস্কার পেলে কি আনন্দ, আমরা একটু আগে ক্রেস্ট পেলাম, কি আমাদের স্বাভাবিক, আনন্দ লাগাটাই স্বাভাবিক। আমরা যখন কোনো জাতীয় পুরস্কার পাই, স্বাভাবিক আমাদের আনন্দ লাগবে, এটাই তো স্বাভাবিক। যখন আমরা বিশ্ব স্বীকৃতি পেয়ে থাকি, রাষ্ট্রের সর্বোচ্চ খেতাবে ভূষিত হই, অবশ্যই আমাদের অন্তরে বিশেষ পুলকিত হয়, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলছেন, তোমার কাছে যদি তাকওয়া থাকে, আমি আল্লাহ সবচেয়ে বড় প্রতিদান আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউযিম লাহু আজরা। বিশাল পুরস্কার আমি তোমার জন্য বরাদ্দ রাখব। এভাবে আরেকটি জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তোমার সমস্যা হচ্ছে, তোমার সংকট হয়েছে, তোমার এই সমস্যা প্রকট,
যেটি সমাধানের জন্য তুমি পথ খুঁজে পাচ্ছ না, তোমার কাছে যদি তাকওয়া থাকে, আল্লাহ তাআলা বলছে ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তোমার সংকট আমি দূর করে দেব, তোমার সমস্যা আমি নিরসন করে দেব, যদি তোমার মধ্যে তাকওয়া থাকে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি দারিদ্র্য সংকটে আছো, অভাবে আছো, তোমার কাছে তাকওয়া আছে তো আমি এমনভাবে রিজিক দেব তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এগুলো ওয়াদাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। আজকে আমরা সুশীল সমাজের কথা বলি, আজকে আমরা দারিদ্র্য মুক্ত সমাজের কথা স্বপ্ন দেখি, আজকে আমরা দারিদ্র্যকে চিড়িয়াখানায় আবদ্ধ করে রাখা হবে এই ধরনের অভিপ্রায় দেওয়া হয়। আজকে সম্পদের সুষম বন্টনের
ধারা নেই। আল্লাহ তাআলার কাছে কোনো অভিযুক্ত ব্যক্তিকে পরিত্রাণের জন্য কেউ এই দুঃসাহস করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এই কোরআনের ছাত্র হলো, কোরআনের শিক্ষক হলো, কোরআনের কর্মী হলো, কোরআনের মাধ্যমে নিজের জীবনকে সজ্জিত করলো, কোরআনের আলোকে সমাজকে আলোকিত করার চেষ্টা করলো, কোরআনের ফর্মুলা দিয়ে নিজের জীবনকে গড়ে তুললো, সেই কেবল জান্নাতে যাবে একা না, তার আত্মীয় স্বজন থেকে 10 জন ব্যক্তি যাদের নানা কারণে জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল, তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতে ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষ ক্ষমতা, সুপারিশ করার পাওয়ার ওই কোরআনের হাফেজকে দেয়া হবে। সুবহানাল্লাহ। সেই কোরআন আজকে আমরা সারা পৃথিবীতে, আমাদের সংখ্যার অভাব নেই, প্রতি 4 জনে আমরা মুসলিম, প্রতি 4 জনে একজন মুসলিম, যেটা আমি প্রায় সময় বলি। আমাদের রাষ্ট্রের অভাব নেই, প্রতি প্রায় 57টির অধিক রাষ্ট্র আমাদের, সেই উজবেকিস্তান, সেই তুরস্ক, সেই কুয়েত, কাতার, সেই ইন্দোনেশিয়া, সেই ব্রুনেই থেকে শুরু করে 57টি রাষ্ট্র আমাদের। আমাদের কোনো আয়তনের অভাব নেই, শত শত মাইল, শত সহস্র বর্গ মাইল মুসলমানদের এলাকা। এত সত্ত্বেও আমাদের সে আগের গৌরব গাথা ইতিহাসকে আমাদের আছে। আমাদের যে বিজয় ছিল সমস্ত মানবতার কল্যাণ নিশ্চিত করার জন্যে, মুসলমানদের যে সোনালী অতীত ছিল, আজকে সেটি আমাদের নেই। আমাদের অস্থিরতা আমাদের মধ্যে, দারিদ্রতা আমাদের মাঝে, এবং যত যুদ্ধ বিগ্রহ দেখবেন প্রায় মুসলিম দেশগুলোতেই লেগে আছে, এবং জ্ঞান বিজ্ঞানের পশ্চাৎপদতা আমাদের, আদর্শিক দেউলিয়াপনা বলা যায় আমাদের, যত সব আমরা বিভাজন কোথায় সব আমাদের। আমরা কেন আমাদের কিতাব, এর কারণ কি? এর গবেষণা নেই। কোরআনুল কারীম থেকে অনেক হেফজখানা ছাত্ররাই কেবল কোরআন পড়বে, অনেক দূরে। হ্যাঁ, কোরআন আছে, কোরআন আছে, শুধুমাত্র কেবল মাওলানা সাহেবের হৃদয়ে নেই, কেবল আমাদের হাটহাজারী আমার ব্যক্তি জীবনে নেই, মাদ্রাসায় আমার প্রতিবেশী জীবনে নেই, আমার ব্যবসায়িক জীবনে জানবে না, তা কি হতে পারে? আমার অমুসলিমদের অধিকার রক্ষার ক্ষেত্রে কোরআন যা বলেছে সেটি আমাদের, অমুসলিম দার্শনিক কোরআনের, তারা আমার কোরআন আমাদের জীবন কে ঢেলে অপরাধ নেত্রে কোরআনের সৌন্দর্যে তাকিয়ে হতবিহ্বল হয়ে এই কথা দায়িত্বহীন ভাবে তারা আমরা যেখানে সুবিধা সেখানে কেবল আমাদের পশ্চিমা বিশ্বের আমাদের যত জ্ঞান বিজ্ঞানের সম্ভার, বিয়ের ক্ষেত্রে আমাদের যে আইন কানুন, আমাদের যে বিধিবিধান, আমাদের যে ব্যবসায়িক রেগুলেশন, সেখানে আমরা সব এক ব্যক্তির কাছে আমরা নেই। পুরো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, সেখানে অবদান একজন। তোমার সম্পদ কেবল তুমি একাই ভোগ করবে। ভাবলাম সেই ব্যক্তি কে হতে পারে? মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে আর্তনাদ করবে। কোন ইতালির কোন দার্শনিক নির্দেশ, জার্মানির কোন বিজ্ঞানী হবেন, আমেরিকার কোন সমাজ সংস্কারক হবেন, সম্পদের সুষম বন্টনের কথা বলা হয়েছে, আর কেউ সেখানে আমি নেই। তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার আবির্ভাব বলেছে, মুসলমানদের নবী, নারীদের ক্ষমতা, যার প্রতি নারীদের মর্যাদা এবং সম্মান গৌরব কাছে আমরা ঋণী। সুবহানাল্লাহ। যা দিয়েছে, ইসলাম যা দিয়েছে, অন্য কোন আদর্শ গরসিন্নি, অন্য কোন ফরাহার হোসেন সেটি নেই। কিন্তু সেই সব মতর খায় ক্ষেত্রে আমরা কোরআন ডানে বামে ঘুরে হাট্টলন না, সেজন্য আল্লাহ পাক তার কাছে বিশাল গ্রন্থ আছে, কিতাব কাছে খবর নেই। বান্দা, তোমাদের কি এই অবস্থা? বিজ্ঞানীর অভাব, সুবিধাজনক বিষয়গুলো তুমি মানবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো থেকে জীবনী পড়ে করবে। আমার নবী শুধুমাত্র বিদায় হজের ভাষণ, এই ধরনের যারা সেটি সম্পর্কে একজন রাষ্ট্রবিজ্ঞানী লিখেছেন এত সুন্দর করে কোরআনের প্রতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদের সম্মান, মানবতার জন্য শ্রেষ্ঠ ভাষণ কোনটি? তোমাদের অসম্মান, লাঞ্ছনা বিদায় হজের ভাষণ, এবং কিয়ামত ভাষণ করতে প্রচন্ড শক্তি বিদায় হজের আযাবের মুখোমুখি সেই ভাষণে হতে হবে। নবী ইসলাম মানুষের অধিকারের কথা বলেছেন, এই কোরআনে নারীদের অধিকারের কথা বলেছেন, আমাদের তেলাওয়াত মজলুম নিপীড়িত কোরআনের চর্চা বাড়িয়ে দিতে হবে। সেখানে মানুষের ধর্মীয় সহিষ্ণুতার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কি হলো তাদের মাত্র কোরআন নিয়ে কেন ধরে যদি বক্তব্য
কোরআন কেউ যদি সেটি হিসাব করতে যায় আমার মনে হয় 40 থেকে 45 মিনিটের আলোচনায় পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ সমস্ত কিছু বর্ণনা সেখানে আসছে। বলা হয় সেখানে আজকে আমাদের এই আমেরিকার স্বাধীনতার ইশতেহার অক্ষরে অক্ষরে নবী ইসলামের আরাফাতে প্রদত্ত ভাষণ সেখানে প্রতিধ্বনিত হয়েছে। সুবহানাল্লাহ। বলা হয় ফরাসি বিপ্লবের সমস্ত স্লোগানগুলো প্রত্যেকটি স্লোগানে মুখরিত হয়েছে ওই আরাফাতে প্রদত্ত আমার নবীর ভাষণ সেখানে সংগৃহীত। সুবহানাল্লাহ। আজকে যে জেনেভা কনভেনশনের কথা বলা হয়, মানবাধিকারের কথা বলা হয়, যুদ্ধে মানুষের অধিকারের কথা বলা হয়, সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত কোড অ্যান্ড কোড মুহাম্মদুর রাসূলুল্লাহর আরাফাতে প্রদত্ত সেই খুতবা সেখানে প্রতিফলিত হয়েছে। সুবহানাল্লাহ। অথচ সেই নবীর জাতি আজকে আমরা এতিমের মতো হন্য হয়ে এদিক সেদিক আমরা ঘুরছি। সুতরাং আমাদেরকে কোরআন পড়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু বর্ণনা দিয়েছে আমি কোরআনে। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, মানুষের জন্য প্রয়োজন কোনো কিছু বর্ণনা না করে আমি ছেড়ে দেই নাই। নারীদের সম্মানের কথা বলা হয়েছে কোরআনে, নারীদের মর্যাদার কথা বলা হয়েছে কোরআনে, মানুষের অধিকারের কথা বলা হয়েছে আল কোরআনে। আজকে যে এই যে যুদ্ধে মানবাধিকারের কথা বলা হয়, আমি একবার লেবানন সেটা বলে শেষ করছি, বৈরুত একটি আন্তর্জাতিক সম্মেলনে গিয়েছিলাম, যেটি রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট যৌথভাবে এই সম্মেলন এই সেমিনার তারা করেছিল। সেখানে আমি দেখে অবাক হলাম, জাতিসংঘ যে আইন করেছে, জেনেভা কনভেনশনে যে আইন হয়েছে, এবং আজকে যে যুদ্ধাপরাধীদের যুদ্ধাপরাধ কি সেই যে বিধিবিধান সবটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সব সংগৃহীত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর নবী যখন কোনো জায়গায় যুদ্ধে যেতে হতো, জিহাদ, অনেকে জিহাদ বললে ভয় পায়। জিহাদ মানে কি? জিহাদ কোনো দেশ দখলের নাম জিহাদ নয়, কোনো অমুসলিমদের নিধন করার নাম জিহাদ নয়, নিজের আদর্শকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার সমরাস্ত্রের মাধ্যমে সেটির নাম তো জিহাদ নয়। জিহাদ হলো, বুঝতে হবে আমাদেরকে, সেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়, তো প্রতিরক্ষা মন্ত্রণালয় কি প্রশংসনীয় না নিন্দনীয়? প্রশংসনীয়। প্রত্যেকটা দেশে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রণালয় হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবং এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন স্বয়ং হয় রাষ্ট্রপতি, না হয় সরকার প্রধান, না হয় রাষ্ট্রপ্রধান। এত গুরুত্ব সেটির কারণ আপনার যদি সেই স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এই মন্ত্রণালয়, আমরা বলি স্বাধীনতার অতন্দ্র প্রহরী আমাদের সেনাবাহিনী, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা, তাদের জীবন, তাদের এত সম্মান কেন, এত মর্যাদা কেন? যারা নিজের জীবনকে আপনার স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতিরক্ষার জন্যে যারা কমিটমেন্ট দেয়, এর থেকে বড় মর্যাদা আর কি হতে পারে? তো এই জিহাদ যেটি, এটি প্রতিরক্ষামূলক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এটি অবশ্য আরেকটা লম্বা আলোচনার বিষয়। 13টি বছর নবী ইসলাম মক্কাতুল মুকাররমায় ছিলেন, সেখানে কোনো জিহাদ ছিল? আল্লাহ নবীকে সেখান থেকে হিজরত করতে বাধ্য হলেন। তিনি প্রায় 500 কিলোমিটার দূরে মদিনায় চলে আসলেন। সেখানে গিয়েও আবু জেহেল সিদ্ধান্ত নিল যে আমরা সেই মদিনায় গিয়ে নাউজুবিল্লাহ মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ।